ওই সন্তানটা ছিল বাবা মার অবাধ্য, মারে খুব জ্বালাইছে, বাবারে খুব জ্বালাইছে, কিন্তু মাও দুনিয়াতে নাই, বাপও দুনিয়াতে নাই। এইবার তার ঘুম ভাঙছে হুজুরের ওয়াজুন্যা, যে বাপ মারে কষ্ট দিলে বন্দেগী কাজে আসবে? হুজুর আমার তো মাও নাই, বাপও নাই, এখন কিতা করুম? আল্লাহ নবী বলেছেন হাত্তা, ওই বান্দা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন বাবা মা দুনিয়াতে নাই কিন্তু কষ্ট দিয়ে ফেলেছেন, ওই বাবা মার জন্য আপনি কি করবেন? আপনি বাবা মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ওয়া ইস্তাগফিরু লাহুমা, আপনি বাবা মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমার বাবা মারে মাফ করে দাও। আপনি বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া শিখায় দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মার কবরের পাশে গিয়া, বাবার কবরের পাশে গিয়া বাবার জন্য দোয়া করবেন, ক্ষমা চাইবেন, মার জন্য দোয়া করবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা। এইভাবে বাবা মার জন্য যদি ক্ষমা চান, দোয়া করেন, একটা পর্যায়ে আল্লাহ পাক ওই সন্তানটাকে নেক সন্তানের কাতারে লিখে দিবে। তাইলে বাবা মার কাছে ক্ষমা চাওয়ার রাস্তা আছে না? যাদের বাবা মা নাই, এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবুরহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিস শুনে আমার তো মা বাবার খেদমত করার মন চাইতেছে, কিন্তু আমার মা তো দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই, এখন বাপ মার খেদমত আমি কেমনে করব? আমার আল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবুরহুমা বিহি বা'দা মাউতিহিমা, আমার বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি মা বাবা মার খেদমত করার সুযোগ আসেনি? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী বলেন হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। কেমনে খেদমত করবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওয়াদ দুআউ লাহুমা, আপনি আপনার মার জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবা মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। সুবহানাল্লাহ। আপনার বাবার গোষ্ঠী, বাবার গোষ্ঠী কেডা? বাবার গোষ্ঠী চাচা, দাদা, দাদি, এরা হইল বাবার গোষ্ঠী। আর মার গোষ্ঠী কেডা? নানা, নানি, মামা, খালা, খালু। ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাপের সম্পর্কের আত্মীয় যারা আছে আর মার সম্পর্কের আত্মীয় যারা আছে তার সাথে ভালো ব্যবহার করো, মার আত্মা খুশি হয়ে যাবে, বাবার আত্মা খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইকরামু সাদীকিহিমা, বাবার বন্ধু তারে তুমি ভালো করে জিগাও। ওয়া ইকরামু সাদীকিহিমা, মার বান্ধবী, বাবার বন্ধু, বাবা নাই, বাবার বন্ধু একলা বুড়া মানুষ বাড়িতে এখনো দুনিয়াতে বেঁচে আছে। ঈদের সময় সবার লাগে নতুন কাপড় কিনছেন, নতুন জামা কিনছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে বাপটা থাকলে তো একটু লুঙ্গি কিনতাম, মা থাকলে একটা শাড়ি কিনতাম। হঠাৎ মনে পড়ে গেছে আমার বাপে চলতো অমুক বাড়ির লাল মিয়া চাচার সাথে, না বাপ যখন নাই একটা লুঙ্গি আর একটা গঞ্জি কিনা। আপনি লাল মিয়া চাচার কাছে গিয়ে বলেন চাচা বাপ চলতো আপনার সাথে, আপনাদের দেখলে আমার বাবার কথা মনে। ঈদের সময় আমি আমার বাবাকে একটা লুঙ্গি কিনে দিতাম, কিন্তু বাবা তো নাই, চাচা নাও তোমার একটা লুঙ্গি দিলাম, একটা গঞ্জি দিলাম। মার এক বান্ধবীর কাছে চলে যান, এক খালা বেঁচে আছে, খালাকে গিয়ে বলেন খালা গো তোমার গায়ে আমার মার গ্রান করে মা দুনিয়ায় যায়। আজকে ঈদের দিনে মার জন্য কিচ্ছু কিনতে পারতেছি না, মনে বড় কষ্ট, মনে মানাইতে পারি না। খালা তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসলাম, তোমার জন্য কিছু কাপড় নিয়ে আসলাম। আল্লাহর রাসূল বলেন এইভাবে তুমি যদি তোমার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও বাবা মার খেদমত করতে পারো, আল্লাহ পাক তোমার বাবা মার প্রতি তোমাকে রাজি করে দিবে। বলেন সুবহানাল্লাহ।